আরবাউন মান উতিয়া উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে চারটি জিনিস দান করা হলো, যে ব্যক্তিকে চারটি নিয়ামত দান করা হলো, আল্লাহর নবী বলেন তাকে দুনিয়া এবং দুনিয়া পরকালের সমস্ত বালাই কল্যাণ তাকে দান করা হলো। চারটি নিয়ামত যাকে দান করা হলো, দুনিয়াতে থেকেই সে পরকালের কল্যাণ পাবে। এক নাম্বার হলো, বিশ্বনবী বলেন কলবুন শাকিরুন। এক নাম্বার হলো যাকে একটা শুকর গুজার কলব হৃদয় দান করা হয়েছে, সে ব্যক্তি দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ তাকে দান করা হলো। দুই নাম্বার বিশ্বনবী বলেন ওয়া লিসানুন যাকিরুন, যাকে জিকিরকারী একটা জিহ্বা দান করা হয়েছে, যে ব্যক্তির জবানে সদা সর্বদা আল্লাহর জিকির উচ্চারিত হয়, আল্লাহ আল্লাহ ধ্বনি যে ব্যক্তির জবানে সব সময় উচ্চারিত হয়, বিশ্বনবী বলেন সে ব্যক্তিকে উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালাই সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিন নম্বর বলেন ওয়া বাদানুন সাবিরুন আলাল বালা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একটা শরীর দান করেছেন, যে শরীর দুনিয়ার সমস্ত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে। দুনিয়ার যে কোনো কষ্ট আসুক না কেন, দুনিয়ার যে কোনো আঘাত আসুক না কেন, দুনিয়ার যে কোনো পেরেশানি টেনশন মুসিবত আসুক না কেন, নবীজি বলেন যে ব্যক্তি সমস্ত মুসিবতে সমস্ত টেনশনে সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ দান করেছেন। চার নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া যাওজাতুন লা তাবগী খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি, ওয়া যাওজাতুন লা তাবগী খাওনা ফি নাফসিহা ওয়ালা মালি। নবীজি বলেন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একজন স্ত্রী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একটা ভালো স্ত্রী দান করেছেন, যেই স্ত্রী নিজের স্বামীর সম্পদ এবং নিজের ব্যাপারে স্বামীর সাথে কখনো কোনো ধরনের খেয়ানত করে না। একজন স্বামীর কতটুকু অধিকার আছে একজন স্ত্রীর উপরে, এই কথাগুলো স্ত্রীকে বোঝাতে হবে। একজন স্বামী রোদে পড়ে বৃষ্টিতে ভিজে প্রচন্ড শীতের মধ্যে কেঁপে কেঁপে ঠান্ডা পানি হাতিয়ে, কখনো বা যে স্বামী মাতৃভূমির মায়া ছেড়ে সন্তানের মায়া ছেড়ে পিতামাতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে, যে স্বামী নারীর মুখে হাসি ফোটানোর জন্য, যে নারীর গায়ের মধ্যে সুন্দর পোশাক জড়িয়ে দেওয়ার জন্য একজন পুরুষ তার মাতৃভূমি ত্যাগ করে বিদেশ পর্যন্ত চলে যায়, এবং একজন পুরুষ একজন নারীর জন্য কত কষ্ট করে, এই সমস্ত কষ্টের কথা, এই সমস্ত ত্যাগ তিতিক্ষার কথা একজন নারীকে বোঝাতে হবে। তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে স্বামীর জীবন যে কতটা সংগ্রামের। একজন নারীকে খুশি রাখতে, একজন নারীকে সুস্থ রাখতে, একজন নারীকে ভালো রাখতে একজন পুরুষ যে কতটা হাড় ভাঙা পরিশ্রম করে, কখনো রোদে পড়ে, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো শীতে কাঁপে, এই সমস্ত কথাগুলো বুঝিয়ে সুন্দরভাবে কোমলতার সাথে হৃদ্যতার সাথে নরমালি একজন স্ত্রীকে আমাকে সর্বপ্রথম বোঝাতে হবে। প্রথমেই গালি দেওয়া যাবে না। আমাদের মা বোনরা অপরাধ করে মানুষ মাত্রই করে ফেলে, কিন্তু আমাদের অনেক ভাই এমন আছেন মা বোনরা কোনো অপরাধ করলে প্রথমেই তাকে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ আমরা তাকে করে থাকি। এমন ভাষা আমরা উচ্চারণ করি যে সমস্ত ভাষা মুখে উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়। এজন্য সাবধান, নারী মহিলারা যদি, মা বোনরা যদি কোনো অপরাধ করে সর্বপ্রথম তাকে বোঝাতে হবে। এবং স্বামী যে কতটা পাওয়ারফুল একটা জিনিস, স্বামীর মান মর্যাদা কতটুকু, স্বামীর কদর যে কতটুকু আল্লাহ ইসলামে রেখেছেন, এই জিনিসটা মা বোনদেরকে সর্বপ্রথম বোঝাতে হবে। স্বামীর মর্যাদা কি, স্বামীর সাথে অবাধ্যতা করলে কি হয়, স্বামীর মন সন্তুষ্ট করে চলতে পারলে কি প্রতিদান পাওয়া যায়, এই সংক্রান্ত কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان في نفر من المهاجرين والأنصار
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, নবীজি মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে উপস্থিত ছিলেন। ফাজাআ বাঈর ফাসাজাদা লাহু, এমন সময় একটা উট এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদায় লুটে পড়ল। ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ, যখন একটা উট এসে নবীজির সামনে সিজদায় লুটে পড়ল, তখন নবীজির সাহাবীরা নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক। নবীর সাহাবীরা নবীকে লক্ষ্য করে বললেন, তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ শাজার, ওগো নবী, জঙ্গলের জীবজন্তু, ওগো নবী, হাইওয়ান জানোয়ার পর্যন্ত আপনার পায়ে সেজদা দিয়ে ধন্য হয়ে যায়। কখনো দেখি গাছগাছালি আপনাকে সেজদা করে ধন্য হয়ে যায়। ওগো নবীজি, জীবজন্তু যদি আপনাকে সেজদা করে ধন্য হতে পারে, আপনাকে সম্মানার্থে সেজদা করতে পারে, আপনাকে তাজিম করতে পারে, গাছগাছালি যদি, জড় পদার্থ যদি আপনাকে সেজদা করতে পারে, আপনাকে সম্মান জানাতে পারে, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, ওগো নবীজি, গাছগাছালির চেয়ে, জীবজন্তুর চেয়ে অধিক হকদার হলাম আমরা। ওগো নবীজি, আমরা আপনাকে সেজদা করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের এই আবেদন শোনার পরে বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবারা, সেজদা দেওয়া এটা একটা ইবাদত। সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। সিজদা নামক যে ইবাদতটা তোমরা আমি নবীকে করতে চাচ্ছ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিজদাটা আমাকে না দিয়ে তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দাও। ওয়া আকরিমু আখাকুম, এবং তোমরা তোমাদের ভাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো। বিশ্বনবী তারপরে বলেন, ওয়ালাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ আন ইয়াসজুদুনা লি আজওয়াজিহিন্না। ও কান্দাপাড়ার মহিলারা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে এসে বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ আন ইয়াসজুদুনা লি আজওয়াজিহিন্না। পৃথিবীর কোনো মানুষকে যদি সেজদা করার নির্দেশ প্রদান করতাম, পৃথিবীর কোনো মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি প্রদান করতাম, তাহলে সর্বপ্রথম আমি পৃথিবীর গৃহবধূদেরকে, আমি পৃথিবীর স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অর্ডার দিয়ে দিতাম। বিশ্বনবী কত বড় কথা বললেন, কত বড় বাক্য নবীজি উচ্চারণ করলেন। নবীজি বললেন, ও আমার সাহাবারা, সিজদা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আমার আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, অনুমতি থাকতো, তাহলে আমি নবীজি সর্বপ্রথম স্ত্রীদেরকে নির্দেশ দিয়ে দিতাম, অর্ডার দিয়ে দিতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদায় লুটে পড়ে। স্বামী কি জিনিস, স্বামীর শান শৌকত কত উচ্চে, স্বামীর মান মর্যাদা কত বেশি ইসলাম এবং কোরআনের দৃষ্টিতে, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। আমার মা বোনরা একটু বোঝার চেষ্টা করুন, কতটা মান শৌকত, শান শৌকত পূর্ণ হলে বটে আল্লাহর নবী এত বড় কঠিন, এত বড় ভারী একটা শব্দ উচ্চারণ করতে পারে। যে সেজদা করা যদি পৃথিবীর মানুষের জন্য জায়েজ হতো, তাহলে আমি নারীদেরকে অর্ডার দিতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে বলেন,
ওয়ালাউ আমারাহা আন তানকুলা মিন জাবালিন আসফার ইলা জাবালিন আসওয়াদ। বিশ্বনবী বলেন, পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে কোন হলুদ পাহাড়কে কোন কালো পাহাড়ে পরিণত করতে বলে, অমিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আবিয়াদ, এবং কোন কালো পাহাড়কে যদি কোন সাদা পাহাড়ে রূপান্তরিত করতে বলে, লাকানা লাহা আন তাফআলা, তাহলে সেই স্ত্রীর জন্য হলুদ পাহাড়কে কালো পাহাড়ে পরিণত করা এবং কালো পাহাড়কে সাদা পাহাড়ে পরিণত করা মহিলার জন্য অপরিহার্য হয়ে যায়। তাছাড়া হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নিসাই খাইর, ওগো নবীজি আমাদেরকে একটু বলে দেন পৃথিবীর কোন মহিলাগুলো সবচেয়ে উত্তম মহিলা, পৃথিবীর মধ্যে ভালো মহিলা কারা, পৃথিবীর মধ্যে মর্যাদাশীল সতী নেককার মহিলা কারা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফীমা মিন নাফসিহা ওয়া লা মালিহি বিমা ইয়াকরাহু। নবীজি বলেন, যে মহিলার মধ্যে তিনটি গুণ থাকবে, সেই মহিলা হলো পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, সেই মহিলা হলো পৃথিবীর সবচেয়ে ভালো মহিলা, সেই মহিলা হলো কল্যাণকর মহিলা। এক নাম্বার গুণ হলো আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, তাকানোর পরে স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়ে যায়। স্ত্রীর দিকে তাকালেই, যেই স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়, যে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন সেই স্ত্রী হলো নেককার মহিলা, সেই স্ত্রী হলো ভালো মহিলা। দুই নম্বর নবী বলেন, ওয়া ইযা আমারাহু ওয়া তুতিউহু ইযা আমারা, দুই নাম্বার যে মহিলা স্বামীর নির্দেশ পালন করে, স্বামী যা বলে সেভাবেই চলার চেষ্টা করে, সেই মহিলা হলো নেককার মহিলা। তিন নাম্বার হলো স্বামীর ধন সম্পদ এবং স্ত্রী নিজের ব্যাপারে স্বামীর সাথে এমন কোনো বিষয়ে বিরুদ্ধাচরণ করে না যে বিষয়ে স্বামী অপছন্দ পোষণ করে। তাছাড়া হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, লা তুযিমরাতুন যাওজাহু ফিদ দুনিয়া, যখন কোন স্ত্রী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন, তখন জান্নাত থেকে হুররা, জান্নাতি স্ত্রীরা দুনিয়ার স্ত্রীকে লক্ষ্য করে বলে, লা তুদি, হে খবিস, তুই আমাদের স্বামীকে দুনিয়াতে কষ্ট দিস না। অতালাকিল্লাহ, তুই যে তোর স্বামীকে কষ্ট দিচ্ছস, এই কারণে তুই ধ্বংস হয়ে যা। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিল, হে খবিস, স্বামীকে কষ্ট দিস না, তোর ধ্বংস হোক। তোর স্বামী সাময়িক সময়ের জন্য তোর কাছে মেহমান স্বরূপ আগমন করেছে। ইউশিকু আন ইউফারিকুকি ইলাইনা, অতি শীঘ্রই মেহমানদারি গ্রহণ করে আমাদের স্বামী আমাদের কাছে জান্নাতে চলে আসবে। তাছাড়াও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে চারটি জিনিস দান করা হলো, যে ব্যক্তিকে চারটি নিয়ামত দান করা হলো, আল্লাহর নবী বলেন তাকে দুনিয়া এবং দুনিয়া পরকালের সমস্ত ভালাই কল্যাণ তাকে দান করা হলো। চারটি নিয়ামত যাকে দান করা হলো, দুনিয়াতে থেকেই সে পরকালের কল্যাণ পাবে। এক নাম্বার হলো, বিশ্বনবী বলেন, কলবুন শাকিরুন, এক নাম্বার হলো যাকে একটা শুকর গুজার কলব, হৃদয় দান করা হয়েছে, সে ব্যক্তি দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ তাকে দান করা হলো।
দুই নম্বর বিশ্বনবী বলেন ওয়া লিসানুন যাকিরুন, যাকে জিকিরকারী একটা জিহ্বা দান করা হয়েছে, যে ব্যক্তির জবানে সদা সর্বদা আল্লাহর জিকির উচ্চারিত হয়, আল্লাহ আল্লাহ ধ্বনি যে ব্যক্তির জবানে সব সময় উচ্চারিত হয়, বিশ্বনবী বলেন সে ব্যক্তিকে উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালাই সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিন নম্বর বলেন ওয়া বাদানুন সাবিরুন আলাল বালা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একটা শরীর দান করেছেন, যে শরীর দুনিয়ার সমস্ত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, দুনিয়ার যে কোনো কষ্ট আসুক না কেন, দুনিয়ার যে কোনো আঘাত আসুক না কেন, দুনিয়ার যে কোনো পেরেশানি টেনশন মুসিবত আসুক না কেন, নবীজি বলেন যে ব্যক্তি সমস্ত মুসিবতে সমস্ত টেনশনে সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ দান করেছেন। চার নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া যাওজাতুন লা তাবগী খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি, ওয়া যাওজাতুন লা তাবগী খাওনা ফি নাফসিহা ওয়ালা মালি, নবীজি বলেন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একজন স্ত্রী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন একটা ভালো স্ত্রী দান করেছেন, যেই স্ত্রী নিজের স্বামীর সম্পদ এবং নিজের ব্যাপারে স্বামীর সাথে কখনো কোনো ধরনের খেয়ানত করে না। হে আমার কান্দা পাড়ার মা বোনেরা, খুব লক্ষ্য করে বুঝবেন, খুব লক্ষ্য করে শুনবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, আমল করার নিয়ত করবেন। বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বলেন যাকে চারটা নিয়ামত দান করা হলো তাকে দুনিয়া এবং পরকালের কল্যাণ দান করা হলো। এক নম্বর হলো কলবুন শাকিরুন, যে অন্তর আল্লাহর শুকর করে, ওয়ালিসানুন যাকিরুন, যে জিহ্বা আল্লাহর জিকির করে, ও বাদানুন আলাল মাসাইবি সাবিরুন, এবং যে শরীর এবং যে ব্যক্তি সমস্ত মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, ওয়া যাওজাতুন লা তাবগী খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি। চার নাম্বার হলো যেই স্ত্রী স্বামীর সম্পদ এবং নিজের ব্যাপারে স্বামীর সাথে কোনো খেয়ানত করে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আমি যদি আমার স্বামীকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিতে চাই, আমি যদি চাই আমার স্বামী দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ পেয়ে যাক, সেই জন্য চতুর্থ নাম্বার গুণটা যেন স্বামী অর্জন করতে পারে, সেই গুণটা যেন স্বামী অর্জন করতে পারে, সেই জন্য প্রত্যেকটা মা বোনকে স্বামীর সাথে আমানতদারিতা রক্ষা করার মাধ্যমে স্বামীকে হেল্প করতে হবে, স্বামীকে সাহায্য করতে হবে। এজন্য স্বামীর কথা মেনে চলা, স্বামীর সাথে অবাধ্য না হওয়া, স্বামীর সাথে চক্ষু রাঙিয়ে কথা না বলা, স্বামীর কথার বাহিরে চলার চেষ্টা না করা, স্বামীর কথাকে মান্য করে চলার চেষ্টা করা, স্বামী যা বলবে সেভাবে আমার প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত পার করার চেষ্টা করা। স্বামীর কথা অনুযায়ী চলতে পারি, আমার কি লাভ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর হাদিস আমাদেরকে বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবীর এক সাহাবী থেকে হাদিস বর্ণিত, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো পৃথিবীর মহিলা, যদি কোনো পৃথিবীর গৃহবধূ, যদি দুনিয়ার কোনো স্ত্রী মৃত্যুবরণ করে, ওয়া যাওজুহা আনহা রাদ, এবং সেই মহিলার সেই গৃহবধূর উপরে যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, স্বামীর সন্তুষ্ট নিয়ে যদি পৃথিবীর কোনো মৃত্যুবরণ করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাকে সুসংবাদ শুনিয়ে দেন, দাখালাতিল জান্নাহ, যে নারী স্বামীর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ত্যাগ করলো,
পরকালের যাত্রী হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই স্বামীর সন্তুষ্টি থাকার কারণে এই মহিলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে স্বামীর যদি অবাধ্য হয়, স্বামীর সাথে যদি চোখ রাঙিয়ে কথা বলে, স্বামীর মুখের উপরে যদি কথা বলে, স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে, স্বামীর গায়ের মধ্যে যদি হাত তুলে, পরপুরুষের সাথে যদি অবৈধ সম্পর্ক গড়ে তোলে, পরকীয়ায় জড়িয়ে পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলার জন্য কঠিন থেকে কঠিন ধমক উচ্চারণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালাসাতুন লা তুকবালু লাহুম সালাত। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ এমন আছে, যে 3 শ্রেণীর মানুষের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালা তাসআদু লাহুম হাসানা, এবং তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কোনো ভালো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। 3 শ্রেণীর এমন হতভাগ্য কপাল পোড়া মানুষ পৃথিবীতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার হলো আল আবদুল আবিক হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালি। সেই 3 শ্রেণীর হতভাগ্য মানুষদের মধ্যে, কপাল পোড়া মানুষদের মধ্যে 1 নাম্বার সেই ব্যক্তি, নবী বলেন, যেই গোলাম মরিবের দরবার থেকে ভেগে যায়, পলায়ন করে চলে যায়, যতক্ষণ পর্যন্ত সেই গোলাম মরিবের দরবারে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই গোলাম, এই দাস, এই কৃতদাস যত নামাজ পড়বে, যত কোরআন তেলাওয়াত করবে, যত দান সদকা করবে, যত নেকের কাজ করবে, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, এবং কোনো কিছুই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এই কপাল পোড়া হতভাগ্য শ্রেণীর মধ্যে 3 জনের মধ্যে 2 নম্বরে নবীজি যেই শ্রেণীর নাম উচ্চারণ করেছেন সেটা হলো ওই মহিলা। নবীজি বলেন 2 নম্বরে, আল মারআতু আস-সাখিতু আলাইহা যাওজুহা। সেই মহিলার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সেই মহিলার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, সেই মহিলার কোনো নেক কাজ, কোনো দান সদকা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, যেই মহিলার উপরে আস-সাখিতু আলাইহা যাওজুহা, যেই মহিলার উপরে তার স্বামী অসন্তুষ্ট, যেই মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে, স্বামীর খেয়ে স্বামীর পরে স্বামীর সংসারে থেকে স্বামীর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, যেই নারী পর পুরুষের সাথে অবৈধ রিলেশন করে, যেই নারী অবৈধভাবে অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, সেই নারী যতই নামাজ পড়ুক তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নারী যতই ইবাদত বন্দেগী করুক না কেন, বিশ্ব নবী বলেন, সেই মহিলার, সেই নারীর, সেই স্ত্রীর, সেই গৃহবধূর কোনো নেক কাজ, কোনো ভালো কাজ আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য কান্দাপাড়ার মা বোনদেরকে আমি বলবো, নবীজি বললেন, স্বামীর মনে কষ্ট দিয়ে, স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীকে জ্বালাতন করে তুমি যতই নামাজ পড়ো মা, তুমি যতই ভালো কাজ করো বোন, নবী বলেন তোমার সেই নামাজ, তোমার সেই ভালো কাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। অনেক মা বোনেরা আছেন দিনদারি রক্ষা করার চলার চেষ্টা করেন, নবীজির সুন্নত মতো জীবন সাজানোর চেষ্টা করেন, কোরআনকে ফলো করার চলার চেষ্টা করেন, কিন্তু স্বামীর মনে কষ্ট দেন। বিশেষ করে আপনাকে বলবো, আপনার এই দিনদারিতা, আপনার এই ধার্মিকতা, আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কতটুকুই বা কাজে আসবে? নবীজি কি বললেন? নবীজি কত কঠিন কথা বললেন। এজন্য প্রত্যেকটা মা বোনকে বলবো, কখনোই কোনো অবস্থাতেই স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো ব্যবহার স্বামীর সাথে করা যাবে না যে আচরণে, যে ব্যবহারে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারলেই, দুনিয়াটা ত্যাগ করতে পারলেই জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আর স্বামীর অসন্তুষ্ট নিয়ে যদি আমি দুনিয়া থেকে যাই, তাহলে ভয়াবহ জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবীজি বলেন, পৃথিবীর কোনো নারী যদি, পৃথিবীর কোনো গৃহবধূ, কোনো স্ত্রী যদি 4টি ইবাদত করে, পৃথিবীর কোনো স্ত্রী যদি 4টি নেক কাজ করে, তাহলে সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হয় প্রবেশ করতে পারবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, এই কথার মানে কি? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, এই মহিলার মৃত্যুর পরে জান্নাতে পৌঁছার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। যে মহিলা 4টি ইবাদত করবে, 4টি কাজ করবে, সেই মহিলা মৃত্যুর সাথে সাথেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো আর মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবী বলেন, যখন কোনো মহিলা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করার পাশাপাশি যে মহিলা রমজানের 30টা রোজা রাখে, যে মহিলা সিয়াম পালন করে, ও আতাআত বালাহা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করার পাশাপাশি রমজানের 30টা রোজা রাখার পাশাপাশি 3 নম্বরে যে মহিলা স্বামীর মনসন্তুষ্টি লক্ষ্য করে, স্বামীর সন্তুষ্টির উপরে চলাফেরা করে, যে মহিলা স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে, স্বামী উঠতে বসলে উঠে, বসতে বসলে বসে, ও আহসানাত ফারজাহা, এই 3 ইবাদতের পাশাপাশি যে মহিলা, যে নারী, যে স্ত্রী নিজের লজ্জাস্থানের হেফাজত করে, জিনায় লিপ্ত হয় না, বিবাহের পরে পরকীয়ায় লিপ্ত হয় না, ভিন্ন পুরুষকে নিজের উপরে চড়াও হওয়ার সুযোগ করে দেয় না, নবীজি বলেন, এই 4 আমল যে মহিলার মধ্যে পাওয়া যাবে, যে মহিলা এই 4টি নেক কাজ করবে, ফালতাদখুলু মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা, এই নেককার মহিলা 4টি ইবাদত করার কারণে, 4টি ইবাদত করার কারণে, 4টি আমল করার কারণে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অপর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের 30টা রোজা রাখবে, যে মহিলা স্বামীর আনুগত্য হয়ে জীবন পরিচালনা করবে, যে মহিলা স্বামীর অনুগত হয়ে জীবন সংসার পরিচালনা করবে, এবং যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ইলালাহা, কাল কিয়ামতের ময়দানে সেই মহিলাকে বলা হবে, আনতাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শি'তি, হে মহিলা, তুমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, রমজানের 30টা রোজাও তুমি রেখেছো, স্বামীর অনুগত হয়ে তোমার জীবন সংসার পরিচালনা করেছো, এবং তুমি নিজের লজ্জাস্থানের হেফাজত করেছো, এখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। এজন্য মা বোনেরা আমার আর আপনাদের জন্য, মা বোনদের জন্য জান্নাতের দরজা একেবারে ওপেন, একেবারে সহজ। কোন নারী যদি, আমার কোন মা বোন যদি ইচ্ছা করে আমি জান্নাতি হব, জান্নাতি রমণী হব, দুনিয়াতে থেকেই জান্নাতি রমণীদের খাতায় তালিকা আমার নাম লিখে আমি দুনিয়া ত্যাগ করব, দুনিয়ার মায়া ছাড়ব, তাহলে নবীজি তাকে কয়েকটা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি হলো দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কর্মসূচি হলো রমজান মাসের 30টা রোজা। 3 নম্বর কর্মসূচি হলো স্বামীর আনুগত্য হতে হবে। স্বামীর অনুগত হয়ে, স্বামীর বাধ্য হয়ে বিবাহ বন্ধনের পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলতে হবে। 4র্থ নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিবাহের পূর্বে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে নিজের সতীত্ব নষ্ট করা যাবে না। বিবাহের পরেও স্বামীর সংসারে থেকে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে
অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় জড়ানো যাবে না। এই 4টি ইবাদত, এই 4টি কাজ, এই 4টি কর্মসূচি আমার যে মা এবং বোন বাস্তবায়ন করতে পারবে তার জীবনে, নবীজি বলেন জান্নাত তার জন্য অপেক্ষা করছে, জান্নাত তাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে।